বলিউডে অ্যাক্ট্রেস তো অনেকে আছেন, কিন্তু ফিমেল সুপারস্টার বলতে আমাদের মাথায় আসে দীপিকা বা আলিয়ার কথা। যদিও আলিয়ার নাম আসার প্রধান কারণ মিস্টার করণ জোহর। What? Bro, what are you talking about, man? ক্রমাগত তার শোতে তিনি হ্যামারিং করে 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 লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে আলিয়া ভাটি একমাত্র ফিমেল সুপারস্টার। যদিও রাজি, গালি বয় এবং হাইওয়ে ছাড়া অসামান্য অভিনয়ের বিশাল কোনো ছাপ তিনি এখন অবধি রাখেননি, এবং শুধু তাকে দেখার জন্য লোকে হল ভর্তি করে কি না সেটা নিয়েও সংশয় আছে। কিন্তু একজন এই কারেন্ট প্লটেতেই আছে যে হিরো ছাড়াও দর্শককে হলে টানতে পেরেছিল, মিমি, ক্রু এবং শীঘ্রই মুক্তিপ্রাপ্ত দোপাত্তি। হ্যাঁ, কথা হচ্ছে কৃতি শ্যাননের। তাহলে তার নাম আলিয়া বা দীপিকার সাথে এক নিঃশ্বাসে নেওয়া হয় না কেন? অ্যাক্টিং মন্দ না, হাইট, লুক সবই ভালো। বলিউডে এন্ট্রি জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের বিপরীতে, এবং সেটি হিট। তারপরেই ড্রিম রান স্টার্ট। বলিউডের কিং শাহরুখ খানের সাথে দিলওয়ালেতে স্ক্রিন শেয়ার করার সুযোগ। তারপরেই আসে বরেলি কি বরফি। আয়ুষ্মান, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠীর মতো অ্যাক্টরদের সাথে টক্কর দিয়ে অভিনয় করেছেন। তার ইনোসেন্স, কমিক টাইমিং দর্শকদের মুগ্ধ করে। भूख में पालना ना दुनिया का सबसे महान काम होता है। मेरा बस चले ना तो मैं भी पाल लूं। और पैदा कहाँ से करोगे? पीछे से? क्योंकि भगवान ने इतना बढ़िया बनाया है। কিন্তু এরপর থেকেই শুরু হয় সমস্যা। স্টার তো কৃতি শ্যানন হয়ে যান, কিন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকার কারণেই হয়তো ফিল্ম সিলেকশন ভুল হতে থাকে। 2017 যে বছর তার বরেলি কি বরফি রিলিজ হয়, সেই বছরই রাপ্তাও রিলিজ হয় সুশান্ত সিং রাজপুতের সাথে, যা বিশালভাবে ফ্লপ হয়। সুশান্তের হয়তো অপশান ছিল না রাপ্তা সাইন করা ছাড়া, কেননা তার মৃত্যুর পর আমরা দেখেছি কিভাবে নেপোটিজমের চক্করে তার হাতে মুভির অফার্স কম ছিল। কিন্তু কৃতি সেই মুহূর্তে সেই অবস্থা একদমই ছিল না, কারণ তার লাস্ট 3টে সিনেমা সুপারহিট এবং তার হাতে সিনেমার অন্যান্য অফার্সও ছিল। হিটের মাঝে ফ্লপ দেওয়ার এই নিয়ম এখান থেকেই শুরু হলো কৃতির। একবার দুবার ভুল ফিল্ম চয়েস হতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু কৃতির ক্ষেত্রে তা বারবার অভ্যেসে পরিণত হতে লাগলো। 2019 লুকাছুপি, হাউসফুল 4 এইসব হিট সিনেমার পাশাপাশি পানিপাত কে সাইন করে না? মানে কার সুস্থ মস্তিষ্কে মনে হয় যে অর্জুন কাপুরের সিনেমা হিট হবে? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছিল কৃতির যে এটা একটা ভালো ডিসিশন? তারপরে 2021 যদিও কৃতি তার জীবনের শ্রেষ্ঠ অভিনয় উপহার দিলেন মিমি সিনেমায়, লোকে নড়ে চড়ে বসলো। কোনো হিরো ছাড়া বলিউডে সিনেমা হিট হলো কি করে? শুধু তাই নয়, ন্যাশনাল অ্যাওয়ার্ডও ছিনিয়ে নেন সেই বছর। বলিউডে আউটসাইডার হয়ে আসা একটি মেয়ের কাছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি। যারা যারা মডেলিং থেকে বা অভিনয় শিখে মেন স্ট্রিম বলিউডে আসার চেষ্টা করছে, তাদের কাছে এটা একটা বিশাল বড় মোটিভেশন। কিন্তু 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 ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটি অ্যাক্ট্রেসের নেক্সট ফিল্ম সাইন করলো বচ্চন পান্ডে এবং ভেড়িয়া। মানে জাস্ট কুচভি, নিজের ট্যালেন্টের ওপরে ভরসা উঠে গেল। বিগ ব্যানার সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা এতটা ইম্পর্টেন্ট? কপালও তেমন। অক্ষয় কুমার তখন পড়ন্ত স্টার, তার স্টারডামেও বচ্চন পান্ডের মতো মাথামুন্ডুহীন সিনেমাকে টানতে পারল না। আর ভেড়িয়াতে কৃতির রোল কতটা আর কি, তার আউটকাম তো সবাই জানে। এই রং সিলেকশন অফ ফিল্মস তাকে হিরোইন নাম্বার 1 হতে দিচ্ছে না। সুযোগ কিন্তু এসেছিল দারুণভাবে। 2022 সালেই আলিয়ার বিয়ে হয়, ময়দান ফাঁকা ছিল, কিন্তু কৃতি সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। চেষ্টা যে করেননি একদম তা নয়, কিন্তু ওই আবারও সুপারস্টার দেখে, ব্যানার দেখে সিনেমা করার সেফ খেলার ফল পেলেন। ভিডিওটি এতদূর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের সাহস যোগায় আপনাদের ভালোবাসা। 2023-এ তার পরপর সিনেমা আসে শাহজাদা, গণপত এবং আদিপুরুষ। আদিপুরুষ নিয়ে এখন যতই হাসাহাসি হোক না কেন, অন পেপারস প্রজেক্ট কিন্তু দারুণ ছিল। সুপারস্টার প্রভাস, 700 কোটি বাজেটের সিনেমা,
কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তার নিজস্ব বিচক্ষণতার অভাব দেখা গেল। 1 বছরে 3টে সিনেমায় বলিউডে সবচেয়ে বড় ফ্লপগুলোর মধ্যে পড়ে। এটা যে কোনো আউটসাইডারের কেরিয়ার শেষ করে দিতে পারত। কিন্তু এখানেই কৃতি অন্যদের থেকে এগিয়ে। প্রডিউসার ক্যাম্পের সাথে তার র্যাপও ভালো, এবং যে কারণে 3টে পরপর মেগা ফ্লপ হওয়ার পরেও তার সিনেমা পেতে অসুবিধা হয় না। এটা অবশ্যই তার ক্রেডিবিলিটি, নো ডাউট, কিন্তু ইদানিং অভিনয়ের থেকে বেশি গ্ল্যামারাস রোলে তাকে বেশি টানছে। মিমি বা বারেলি কি বরফিতে যে অভিনেতা কৃতিকে দর্শক পেয়েছিল তার জায়গা নিয়েছে গ্ল্যামডল কৃতি। গানপাত থেকে শুরু করে ক্রু সবকটাই দেখলে মনে হয় কোনো মডেলের গানের ভিডিও অ্যালবাম চলছে। দোপাত্তিতে হয়তো আমরা আবার সেই অভিনেতার কিছু ঝলক পেলেও পেতে পারি। এখন কথা হচ্ছে, আর কত বছর এই ভুল কৃতি করতে থাকবে? 10 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। বলিউড ইন্ডাস্ট্রি প্রাণপণ চেষ্টা করছে নেপো বেবি স্টারদেরকে নতুনভাবে পর্দায় বানানো। সেখানে হিরোইন নাম্বার হওয়ার সময় কিন্তু কৃতির হাতে খুব কম। তাই আমরা সবাই চাইব তিনি সঠিক ফিল্মস চয়েস করুন। এখন তো পায়ের তলার মাটি আছে, এবং তার নিজের ভ্যালুটাও বুঝতে শিখুন। ফ্যান্স আর ওয়েটিং ফর দ্য অ্যাক্ট্রেস কৃতি অন বিগ স্ক্রিন এগেন। আজকের ভিডিও এই অবধি বন্ধুরা। খুশিতে থাকো, ভালো থাকো, ভালো রাখো।